প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আনন্দপাঠ বইয়ের যে গল্প আছে যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র, সেই গল্পের মূল ভাব তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা যদি রিডিং না পড়েও যদি বুঝতে না পারো, তখন আমার এই মূল ভাবটি যদি শুনো, তখন তোমরা বুঝতে পারবে কাহিনীটা কি হয়েছিল। তো চলো আমরা সংক্ষেপে মূল ভাবটা আগে বুঝি। এই গল্পটা লিখছে আবুল কাশেম ফেরদাউসি, যে শাহনামা কাব্য লিখছে বিখ্যাত। তোমরা বড় ক্লাসে অবশ্যই জানতে পারবে, শাহনামা বিখ্যাত কাব্য আছে তার, সেই আবুল কাশেম ফেরদাউসি, তার নাম হচ্ছে ফেরদাউসি। সেই ফেরদাউসি এই গল্পটা লিখছে। এইটি মহাবীর রুস্তুমের এবং তার ছেলে সোহরাবের কাহিনী। তো আমরা সেই কাহিনীটা পড়ব। তো চলো আমরা প্রথমে মূল ভাবটা বুঝি, তাহলেই এই পুরো কাহিনীটা বুঝতে পারবো। ফেরদাউসির লেখা মহাকাব্য শাহনামা থেকে নেওয়া মূল ভাব নিয়ে এই গল্পটি তৈরি হয়েছে। ইরানের পাশের এক শান্তিপ্রিয় দেশ সামনগারের রাজকন্যা তাহমিনা। তো ইরানের যে কন্যা ছিল, ইরানের পাশের দেশ সামনগারের রাজকন্যা তাহমিনাকে বিয়ে করেছিল মহাবীর রুস্তুম, যে সোহরাবের বাপ। আমরা সামনে পড়ব। তারপরে মহাবীর রুস্তুম বিয়ে করেছিল তাহমিনাকে, তোমরা এতটুকু বুঝেছো। বিয়ের কিছুদিন পরেই রুস্তুম আবার নিজ দেশের ইরানে ফিরে যান। রুস্তুমের বাড়ি হচ্ছে ইরানে, আর তাহমিনার বাড়ি হচ্ছে ইরানের পাশের দেশ সামনগার বলা হয় দেশের নাম। তো সেখানের মেয়েকে বিয়ে করে আবার মহাবীর রুস্তুম তার নিজ দেশে ফিরে যান ইরানে। এরপরে তাহমিনার ঘরে রুস্তুমের এক ছেলে সন্তান জন্ম হয়, তার নাম রাখা হয় সোহরাব। কিন্তু তাহমিনা ভয় পান, যদি রুস্তুম জানতে পারেন যে তার ছেলে হয়েছে, তাহলে তিনি ছেলেকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। এই ভয়ে তিনি রুস্তুমকে ভুল খবর দেন যে তার কন্যা সন্তান হয়েছে। মানে এখানে তাহমিনা একটু চালাকি করছে, যে বলছে তার তো হয়েছে ছেলে সন্তান, কিন্তু তাহমিনা তার স্বামী রুস্তুমকে বলছে যে ইরানে থাকে তার, কিন্তু তাহমিনা তো তার নিজের বাড়িতে থাকে, বাপের বাড়িতে সামনগারে। হ্যাঁ, কিন্তু রুস্তুম ইরানে, তাকে খবর দেওয়া হয়েছে যে তার কন্যা সন্তান হয়েছে। তখন রুস্তুম মনে করছে তো তার কন্যা সন্তান হয়েছে, এটা রুস্তুম বুঝে নিয়েছে। এখন এই দুই পিতা এবং সন্তানের মধ্যে একটা যুদ্ধ হয়। আমরা সেই যুদ্ধের কাহিনী পড়ব। কিভাবে হয়? সোহরাব নিজের পিতা মহাবীর রুস্তুমকে খুঁজতে যুদ্ধের সাজিয়ে তুরান আর ইরানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যোগ দেয়। সে পিতাকে পেলে সব ক্রোধ ভুলে গিয়ে শান্তি পাবে ভেবেছিল। মানে পিতাকে তো জন্মের পরে দেখেনি, এখন যদি পিতাকে পায় তাহলে সে পিতার উপর যে রাগ ছিল সেটা ভুলে যাবে, সেটা ভেবেই সে তার পিতাকে খুঁজতে যুদ্ধে গিয়েছিল। কিন্তু পিতাকে খুঁজতে গিয়ে সে জানতে পারে রুস্তুম হয়তো জাবাল উস্তানে চলে গেছেন। মানে কেউ তাকে ভুল সংবাদ দেয়, অথবা সে জানতে পারে যে তার পিতা রুস্তম জাবাল উস্তানে চলে গেছে এবং যুদ্ধে সে অংশ নিচ্ছে না। তবুও সোহরাব বিশ্বাস রাখে যে সেই বীরই তার পিতা, মানে যে ওখানে যুদ্ধ করছে সেই বীরই তার পিতা। দুইজন একে অপরকে চিনতে না পেরে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। এখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে, সোহরাব তার পিতাকে তো চিনতে পারেনি, সে জন্মের পর তার পিতাকে কখনো দেখেনি। যুদ্ধ কিন্তু প্রথম দিন একদিন হয়, তারপরে তখন যুদ্ধ শেষ হওয়ার পর আরও একদিন যুদ্ধ হয়। তারা শক্তি আর বীরত্ব দেখিয়ে যুদ্ধ চালায়। শেষ পর্যন্ত সোহরাব রুস্তুমকে আহত করে, কিন্তু পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই যুদ্ধ থামায়। সোহরাব বুঝতে পারছিল যে এটা তার পিতা হতে পারে, সে এজন্য কিছুটা মনে আশ্বাস নিয়ে সে যুদ্ধ থামিয়ে দেয়। সোহরাব রুস্তুম শেষ পর্যন্ত নিজের পুত্রকে চিনে নেয়। রুস্তুম শেষ পর্যন্ত চিনে, কিন্তু তার আগেই তার ছেলের প্রাণ সে নিয়ে নেয়। দেখো, যখন রুস্তুম তাকে মেরে ফেলে তখন সে বুঝতে পারে যে এটা তার ছেলে। তার ছেলে তাকে পরিচয় দেয় যে তার বাবা এখানে, তখন রুস্তুম বুঝতে পারে। এর আগে রুস্তুম বুঝতে পারে না। রুস্তুম শেষ পর্যন্ত নিজের পুত্রকে চিনে নেয়, কিন্তু তাদের যুদ্ধের ফলশ্রুতিতে সোহরাব প্রাণ হারায়। যখন সোহরাব প্রাণ হারায় তখন সোহরাব বলে তার পিতার বর্ণনা। তখন রুস্তুম বুঝতে পারে যে তাহমিনা তো তাকে মিথ্যা বলেছিল, আসলে তো তার ছেলে সন্তান হয়েছে। পিতা চিনতে পারলেও পিতার ভুল হয়ে গেছে, সে আসলে ভুলটা বুঝতে পারে। এইভাবে এক যুদ্ধের নিষ্ঠুরতা এবং যে তার পিতা পুত্রের যে সম্পর্ক, এটা এখানেই শেষ হয়। তো এই ঘটনাটা ফেরদাউসি তার শাহনামা কাব্য থেকে নেওয়া হয়েছে এই গল্পটা, তবে মূল ভাব নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। এটা একটা অনেক বিশাল গল্প, এখানে শুধুমাত্র মূল ভাবটা নিয়ে এই গল্পটা রচিত হয়েছে। অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো কাহিনীটা।
তো যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো, তাহলে মূল ভাবটা সম্পূর্ণ বুঝে যাবে। আর অবশ্যই মূল বইয়ের রিডিংটা পড়বে, তাহলে আরও বিস্তারিত জানতে পারবে, তাহলে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া তোমাদের কাছে সহজ মনে হবে। তো আজকে এতটুকুই ছিল। যদি এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।